নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শুভঙ্কর। শুরু করতে চলেছি আজকের নতুন ভিডিও। বন্ধুরা, আমরা কালনায় বিভিন্ন স্থানে ভ্রমণ করছি, তার সাথে সাথে ঐতিহাসিক কিছু আলোচনাও তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। কেমন লাগছে কমেন্টে মতামত অবশ্যই জানাবেন। তবে বন্ধুরা, আজকে চলেছি মুসলিম ধর্মাবলম্বী মানুষের অন্যতম প্রাচীন মসজিদ কালনা শহরে অবস্থিত দাঁতনকাঠি মসজিদে। কালনা শহরে দাঁতনকাঠি তলায় রয়েছে দাঁতনকাঠি মসজিদ। এলাকার ইতিহাস নিয়ে চর্চা করা মানুষরা জানান 1533 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল এই মসজিদ। তৈরি করেছিলেন সুলতান ফিরোজ শাহের সেনাপতি আলাউদ্দিন আবুল মুজাফরের আমাত্য উলুক মল্লজত খাঁ। প্রাচীন এই মসজিদকে ঘিরে রয়েছে 73 শতক জমি। ইতিহাসবিদরা জানান সুলতানি আমলে কালনায় অনেক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বাস ছিল। মীরের বাগানসহ শহরটি বেশ কয়েক জায়গায় তাদের মহল্লা। এই সমস্ত পরিবারের লোকজনের পালকি চড়ে এই মসজিদে নামাজ পড়তে আসতেন। 500 বছরের বেশি পুরাতন এই মসজিদ দেখতে এখনও ভিড় করেন বহু পর্যটকেরা। এখনও ঈদে স্থানীয় মানুষেরা নামাজ পড়তে আসে। তবে অযত্ন এবং অবহেলায় ইতিহাস হারিয়ে যেতে বসেছে। এই মসজিদের গায়ে বহু কারুকার্য ছিল। মসজিদের 10টি গম্বুজও ছিল, তবে প্রতিটি ছিল সূক্ষ্ম নকশার কাজ। এখন সেসব কোনো চিহ্নই আর চোখে পড়ে না। রয়েছে শুধু কালো থামের উপর 2টি খিলান আর মসজিদের ভিতরে কয়েকটি কারুকাজ করা থাম। তবে শোনা যায় 1939 সাল অবধি মসজিদের 8টি গম্বুজ টিকেছিল। তবে রক্ষণাবেক্ষণের অভাবে শেষ গম্বুজটিও নষ্ট হয়ে যায় 1990 সালে। আগে এলাকার বনেদি পরিবারের সদস্যরা প্রতি শুক্রবার এখানে নামাজ পড়তে আসতেন। মসজিদের পিছনের পুকুরঘাটে যাওয়ার একটি সুড়ঙ্গ পথও ছিল, সেটিও এখন নষ্ট হয়ে গেছে বহু কাল আগে। বন্ধুরা, এই ছিল বহু শতাব্দী প্রাচীন দাঁতনকাঠি মসজিদের কিছু ঐতিহাসিক আলোচনা। বন্ধুরা, এবার চলে আসলাম কালনা শহরে অবস্থিত অনন্ত বাসুদেব মন্দিরে। সিদ্ধেশ্বরী কালী বা কালনায় অম্বিকা কালী মন্দিরের অদূরে অবস্থিত রাস্তার বিপরীতে অনন্ত বাসুদেব মন্দির। উঁচু ভিত্তি বেদির উপরে প্রতিষ্ঠিত ইটের তৈরি 8চালা মন্দির। মন্দিরটি দক্ষিণমুখী। মন্দিরটির সামনে দেয়ালে কার্নিশের নিচে কয়েক সারি সংস্কৃত ভাষায় লিপি রয়েছে। তবে অনন্ত বাসুদেবের মূর্তিটি কালো পাথরের একটি ফলকে খোদিত ভাস্কর্য। মন্দিরের সামনে ত্রিখিলান অলিন্দ খিলানের উপরে রয়েছে নানা ফুলকারি নকশার বিন্যস্ত শিবলিঙ্গ ইত্যাদি। কয়েক সারি কুলুঙ্গির মধ্যে আছে নানা টেরাকোটার মূর্তি। এই টেরাকোটার কাজ ছাদে বাঁকানো কার্নিশ পর্যন্ত উঠে গেছে। তবে বারবার সংস্কারের রং ও সিমেন্টের প্রলেপে টেরাকোটার অলঙ্কার অনেকাংশ ঢাকা পড়ে গিয়েছে। অনন্ত বাসুদেবের মূর্তিও অন্যান্য দেবীর মূর্তি নিত্য পূজিত। তাছাড়া মন্দিরের নিত্য পূজার সাথে সাথে অন্যান্য উৎসবও পালিত হয়। বন্ধুরা, অম্বিকা কালনায় সিদ্ধেশ্বরী মন্দির বা অম্বিকা কালী মন্দিরের মোড়ের কাছেই গোপালজির সুদৃশ্য 25চূড়া মন্দির অবস্থিত। এটি কালনায় 3টি 25চূড়া মন্দিরের অন্যতম একটি। মন্দিরের গর্ভগৃহে সামনের দেওয়ালে অবস্থিত পাথরের ফলক, যা 7 সারির একটি সংস্কৃত লিপি আছে, কিন্তু লিপিটির উপরে রঙের প্রলেপ দেওয়াতে লিপিটি সহজ হলেও অক্ষরগুলো ভিন্ন ভিন্ন হওয়ার জন্য ঠিকভাবে পাঠ করা সম্ভব নয়। শ্রী কৃষ্ণচন্দ্র নামক এক সুধী গোপালের নির্মিত এই মন্দির নির্মাণ করেন। এটি রাজা তিলকচন্দ্রের রাজত্বকালে প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি পূর্বমুখী, উঁচু বেদির উপরে অবস্থিত, তার উপরে প্রতিষ্ঠিত। মন্দিরের সামনে রয়েছে ত্রিখিলান
অলিন্দ। তার সামনে শনিবদ্ধ রয়েছে একটি এক বাংলার মণ্ডপ। মণ্ডপটির মাথায় লম্বা একটি মটকা বাঁধা, যা গ্রাম বাংলায় খড়ের চালের কথা মনে করিয়ে দেয়। স্থাপত্যের ক্ষেত্রে এই গোপালজি 25 চূড়া মন্দির এক অনবদ্য পুরাকীর্তি। এর সুচারু খাঁজকাটা রত্নগুলির মধ্যে এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। মন্দিরের দেয়ালে যেসব টেরাকোটার ফলক আছে তা খুবই আকর্ষণীয়। অবশ্য সেই টেরাকোটার বেশিরভাগ অংশই নষ্ট হয়ে গেছে বা নষ্ট হতে চলেছে। দেবদেবীর লীলা তো রয়েছেই, সামাজিক দৃশ্যের মধ্যে আছে যুদ্ধর দৃশ্য, ইউরোপীয়দের শাশ্বত শিকার, ঢোল বাদক, ঢাক বাদক, দণ্ডায়মান অবস্থায় সাহেব ও এদেশীয় স্ত্রীলোকের হাতির উপর মিথুন দৃশ্য প্রভৃতি। বন্ধুরা, মন্দিরের গর্ভগৃহে রয়েছে 1 ফুট 6 ইঞ্চির গোপাল, 2টি কৃষ্ণ ও 2টি রাধার মূর্তি। সর্দদ্বারের ঢোকার মুখে রয়েছে 2 পাশে 2 পশ্চিমমুখী 8 চালার শিব মন্দির।